হ্যালো এভরিওয়ান, আমরা একটু নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ রবিবার, জানুয়ারি দ্বিতীয় রবিবার। সবাই মিলে একটু ফ্যামিলি পিকনিক করতে যাব আমাদের বাড়ির সামনেই বৈকুণ্ঠপুর ফরেস্ট। সেখানে গিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা রান্নাবান্না করে ওই পিকনিকের মতোই খাবো। তা এখন সবাই বেরোবো, সবাই তৈরি হয়ে গেছি, এখন শুধু বেরোনোর অপেক্ষা। অর্ঘ্য পাপাও নেই বাড়িতে, কোথায় গেছে এখনও আসেনি, আসুক। আর এরা হচ্ছে এদের খেলার বন্দোবস্ত করে নিচ্ছে, কোনো দিক থেকে যেন অসুবিধা না হয়। আদিশা না না আরো লাগবে, হ্যাঁ প্রচুর লাগবে। যাচ্ছে না তো। এদিকে টোটোতে সব কিছু উঠানো হচ্ছে। বেলুন লাগালে না ভালো হতো। হ্যাঁ বেলুন লাগাবে আপনার। বেরিয়ে পড়েছি আমরা পিকনিকে যাওয়ার জন্য, চলে এসেছি আমরা। অনেকের রান্না বান্না শুরু হয়ে গেছে আর আমরা মাত্র আসলাম। এখানেই করো, হ্যাঁ এই যে অব্রর রূপ খেলা শুরু করে দিয়েছে। এসেই ওদের পিকনিকে আসার মেন উদ্দেশ্য খেলবে, বাড়িতে তো সেরকম জায়গা পায় না খেলার। সব কিছু বের করে নেওয়া হয়েছে, গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এবার সবার প্রথম টিফিনের ব্যবস্থা হবে। টিফিনে আছে কফি। কি কি আছে টিফিনে? আছে, মিষ্টি আছে, ব্রেড আছে, বাটার আছে, জ্যাম আছে। কফিটা হয়ে গেলে আর এদিকে আমি জ্যাম লাগালেই পাউরুটিতে সবাইকে টিফিনটা দিয়ে দেব। দুই প্যাকেট ধরেই দিলা? না না বেশি হয়নি, ঠিকই আছে। এদিকে ওরা খেলছে। হ্যাঁ অব্রর রূপ বাড়ির থেকে আসার সময় ফুটবলও নিয়ে এসেছে খেলার জন্য, এত বড় জায়গা তো পায় না সচরাচর। ওদের পিকনিকে আসার মেন উদ্দেশ্য এই খেলাই, খাওয়ার থেকে বড় কথা ওদের খেলাই আনন্দ।
টিফিন গোছ করা হয়ে গেছে। টিফিনে আছে জ্যাম পাউরুটি, কলা আর মিষ্টি। মাংসের আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে অগ্রপাপা মাংসটাকে হাত দিয়ে প্রথমে মেখে নিবে সব রকম মশলা টশলা দিয়ে। কফি না, ওইটার মধ্যে ডিম সিদ্ধ করলাম। বাবা এখানে কিন্তু বল খেলিস না। এখন মাংস হবে, মাংস। পেঁয়াজ অল্প ফোড়নে দিলাম, বেশিরভাগ পেঁয়াজই মাংসের সাথে হাত দিয়ে কষানো হয়েছে। সব মশলা পেঁয়াজ রসুন দিয়ে মাংসটাকে মেখে রেখেছে অল্প যেন অল্প পেঁয়াজ ফোড়ন দিয়ে মাংসটাকে এখন আমি কষিয়ে নেব। আপনাদের কৃপায় ভালোই আছি, যদি আপনারা ভালো রাখেন তো মানে বুঝি আরে আমার মা দিকে মজা বুঝে নেড়ে এখন আর আগে আপনারা যদি ঠিকঠাক থাকেন আমরা একদম যখন নর্মাল ছিল তখন বুঝতে আপনার নর্মাল হয়ে গেছে। ভালোই রোদ উঠেছে ঠিকই, কিন্তু আবার সোয়েটার ছাড়া হাওয়াতে ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য সোয়েটারটা গায়ে থেকে খুলতে পারছি না। আর এদিকে অব্ররা এখনও খেলে যাচ্ছে। রিজু অব্র পাপার সাথে বাড়ি থেকে গেছে একটু দরকারের জন্য, তাই এদিকে সজীবও খেলছে ওদের সাথে। আর মাংসটা আমি বসিয়ে দিয়েছি কষানোর জন্য, মাংসটা বসিয়ে দিয়েছি। অন্যদিন প্রেসারে মাংস সেদ্ধ করে তারপরে কষাই, আজকে মাংস কষিয়ে আলুগুলো উঠিয়ে রেখে প্রেসারে সিটি দিয়ে নেব দুটো। রিজু মাংস খাবে না, তা ওর জন্য দুটো ডিম সিদ্ধ করা হয়েছে। মাংস কষিয়ে প্রেসারে দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রেসার কুকারে আলু আছে, দুটো সিটি পড়বে আর আলুটা আলাদা করে উঠিয়ে রাখা হয়েছে। এদিকে মাংসে ঝোল দেওয়ার জন্য একটু গরম জল করে নেওয়া হচ্ছে।
খেলা হয়ে গেছে, এবার ক্রিকেট খেলছে। আজকে সারাদিন মজায় মজায় খেলে নিল। স্যালাড কাটা হচ্ছে, রান্না বান্না শেষ, এবার স্যালাডটা কাটলে খেতে বসে যাব। ওদিকে ভাতও হয়ে গেছে। রান্নাবান্নার পালা চুকে গেছে, এবার শুধু খেতে বসবো সবাই। কিন্তু এরা আর কিছুক্ষণ খেলবে, খেলে নিক, তারপরে খাওয়া দাওয়াটা সারি। অব্র খেলা হয়ে গেলে বলটা ব্যাগে ঢুকা, খাওয়া দাওয়া করবো কিন্তু। এই গাছটা উঠায় দে, যখন এত সমস্যা করতেছে। হ্যাঁ উঠা। ওরা ওদিকে খেলছে যে যার মতো, আর আমি এখানে বসে আছি ছায়াতে। রোদ এখনো রোদ সেরকম পড়েনি, কিন্তু রোদের তাপ কমে গেছে। তা ওরা খেলুক, আমি বসে বসে পাহারা দিই সব কিছু। আপাতত সবার খেলে ধুলে মন ভরেছে, তা খেতে বসে গেলাম। কিছুক্ষণ পরেই আবার সূর্য অস্ত চলে যাবে, তা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর যদি টাইম পাওয়া যায় বসা যাবে এই ভেবে। যদিও আমরা অনেকটাই তাড়াতাড়ি, আমাদের যেহেতু এক পদ রান্না হয়েছে, ভাত আর মাংস অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তা আমরা এসেছিও অনেকটা দেরিতে, সেই হিসাবে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়াও তাড়াতাড়ি করে নিচ্ছি। অব্র পাপা পরিবেশন করছে।
দাওয়া সেরে আবার এদিকে ওরা খেলতে নেমেছে, আর একটু খেলবে বলছে। তা ওরা একটু খেলুক, ততক্ষণ অব্র পাপা সব কিছু গোছ করে নিচ্ছে। প্রায় গোছ করা হয়ে গেছে, শুধু এখন গাড়িতে উঠাচ্ছে। আমাদের আজকের মতো পিকনিক শেষ। কালো কালো বাই বাই। 2026-এ প্রথম পিকনিক আমাদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি